আসসালামু আলাইকুম। উল্লাপাড়া পোলট্রি এবং ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা 120 ডিমের একটি সেমি অটোমেটিক কর্কশিট বডি ইনকিউবেটর। যদিও এটা কর্কশিট বডি, অনেকেই মনে করতে পারেন যে কর্কশিট বডি হয়তো হালকা হয়, কিন্তু না, এটা সেই কর্কশিট না। এটা অনেক মজবুত, মানে এর উপরে আর কর্কশিট মোটা হয় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই অংশটা এখানে ছিল, এটা কেটে আমরা এখানে লুকিং গ্লাস ব্যবহার করছি ভিতরের সব কিছু দেখার জন্য। তো এই অংশটা দেখেন কতটা মোটা, এটা 2 ইঞ্চির উপরে, প্রায় 2.5 ইঞ্চির মতো মোটা এটা কর্কশিট। এই বক্সের উপরে আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি যে এই বক্সের উপরে প্রাপ্তবয়স্ক বা 80 কেজি ওজনের 2 জন মানুষ একসাথে কিভাবে দাঁড়িয়ে থাকে, তাও এটা ভাঙে না, এতটাই মজবুত। বক্সটা অনেক উন্নত মানের। আমরা এখানে মেশিনটাও একটু উন্নত করার চেষ্টা করেছি, কারণ বিগত দিনগুলোতে সেমি অটোমেটিক বলতে, অর্থাৎ হোমমেড ইনকিউবেটর বলতে আমরা যেগুলো বিক্রি করেছি বা সেল করেছি বা আমরা সাধারণত যেগুলো বুঝি, সেটা হলো সেমি অটোমেটিক মেশিনে ডিমগুলো লড়াই দিতে হয়, আর্দ্রতা হাতে নিয়ন্ত্রণ করতে হয়, ওভারহিটিং হলে সেটাও হাতে নিয়ন্ত্রণ করতে হয়, শুধুমাত্র তাপমাত্রাটা অটো থাকে, অটো কাজ করে, যেগুলো বিগত দিনের মেশিনগুলো ছিল। কিন্তু আমরা এখন কন্ট্রোলারটা একটু উন্নত মানের ব্যবহার করেছি, যার কারণে এটাতে আপনার তাপমাত্রা ওভারহিটিংয়ের যে বিষয়টা, সেটা অটোমেটিকভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করবে। আমি একে একে করে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। দয়া করে পুরো ভিডিওটা সবাই দেখবেন, টানাটানি না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে যারা নতুন ইনকিউবেটর কিনতে চাচ্ছেন তাদের জন্য একটু সুবিধা হবে। ভিউয়ার্স দেখেন, এখানে আমরা ব্যবহার করেছি STC 1000 মডেলের একটা কন্ট্রোলার। STC 1000 মডেলের একটা অরিজিনাল কন্ট্রোলার। এপাশে আর্দ্রতা দেখার জন্য আমরা যেটা ব্যবহার করেছি, এটা হাইগ্রোমিটার, যেখানে আপনার তাপমাত্রা আর্দ্রতা দুটাই শো করবে, কিন্তু কাজ করবে না। এটা কিন্তু শো করবে ভিতরে কত আছে, শুধু সেটা দেখা যাবে। আর্দ্রতাটা আপনাকে হাতেই নিয়ন্ত্রণ করতে হবে, আর সব কিছু এটা অটোমেটিকই চলবে। এই কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে একটা কুল আর একটা আছে হিট, অর্থাৎ এটা ওভারহিটিং হলে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে বের করে দেবে, এবং হিট যেটা বাল্ব ব্যবহার করা হয়েছে এটা অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ওভারহিটিংয়ের জন্য আমরা যে ফ্যানটা ব্যবহার করেছি এটা কিন্তু এসি ফ্যান, 5 ইঞ্চি একটা এসি ফ্যান, যেটা দামটা অনেক বেশি। ভিতরে কুলিংয়ের জন্য যে ফ্যানগুলো ব্যবহার করা হয় ডিসি, সেগুলা দাম একটু কম থাকে, তার থেকে অনেকটা বেশি এইটার দাম। এটা সহজে কেউ ব্যবহার করে না, বা কম দামের মেশিনে এগুলো কেউ দেয় না। সো দেখেন, আমরা একটু ভিতরে পার্টসপাতি, ভিতরের সিস্টেমটা একটু দেখি, ভিতরে কি কি জিনিস দেওয়া আছে। আমরা ঢাকনাটা খুললাম, এই হলো ভিতরের অংশ। এখানে দেখেন তাপ সরানোর জন্য একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে ডিসি, এবং তাপের জন্য তাপের উৎস হিসেবে সেটা আমরা বাল্ব ব্যবহার করেছি। আর এই যে পুরো বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মেঝেতে একটা তোয়ালে বা ন্যাকড়া বিছিয়ে, কাপড় বিছিয়ে উপরে আপনি এর ভিতরে ডিম হ্যাচিং করবেন। দেশি মুরগি হলে 130টার বেশি দেওয়া যাবে, এবং অন্যান্য ডিম বা ডিমের সাইজ একটু বড় হলে 120টার মতো দেওয়া যাবে। এমনকি দেশি হাঁসও সেগুলো 115 থেকে 20টার মতো দেওয়া যাবে। বক্সটা কিন্তু অনেক উন্নত। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে সবাই কম দামের যেগুলো 1200-1500 টাকা করে যারা 100 ডিমের মেশিন সেল করে, তারা কি ধরনের কর্কশিট ব্যবহার করে দেখেন। আমার এই যে এই পাশে দেখছেন, এ পাশে কিন্তু এই যে কর্কশিটের আরও বডি আছে। এই যে দেখেন, এটার কিন্তু একদমই হালকা, 1 ইঞ্চিও মোটা নাই, কিন্তু একদমই হালকা। এই ধরনের বক্স সবাই দেয় কম দামের মেশিন হিসাবে, 100 ডিমের নিলে বা 120টার মেশিনে নিলে এগুলো সব ব্যবহার করে। এইগুলো এক ধরনের মানুষ ঠকানো হয়। আমরা যেগুলো দেবো সেগুলো আপনাকে বলেই দেবো যে কোন মডেলের কোন বক্সটা বা কোন পার্টসপাতিগুলো আপনারা পাবেন।
তো এগুলো না, এগুলো একদমই কম বাজেটের, লো বাজেটের এবং হালকা হয়, কিন্তু এই বক্সগুলো কিন্তু অনেকটাই মজবুত। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কতটা মজবুত। যদিও এর উপরে গ্লাস লাগানো আছে, মাঝখানে কেটে ফেলছি জিনিসটা, উপরের ঢাকনাটা এর উপর ওঠার জন্য একটু রিস্কি হয়ে যায়। তার উপরেও আমি এক সাইডে উঠে দেখাচ্ছি, কারণ মাঝখানে পাড়া দিলে তো গ্লাসটা ভেঙে যাবে, বক্সটা ভেঙে যেতে পারে। দেখেন আমি এখানে পা রাখলাম, সরি পাটা দেখানোর জন্য দুঃখিত। দেখেন আমি সেফটির জন্য দুই পাশে পা দিয়ে রেখেছি। এমনকি এটা যদি না কেটে ফেলতাম, বক্সটা যদি না কাটা হতো, তাহলে কিন্তু আরও একজন মানুষ এই পাশে অনায়াসে উঠে বসে থাকতে পারতো বা দাঁড়ায় থাকতে পারতো। আমি কিন্তু নিজে 70 কেজির কাছাকাছি, 68 কেজি ওজন আমি, তারপরেও কিন্তু দেখেন এটা কিন্তু কোনো কিছুই হয় নাই। তো এটা এমনই শক্তপোক্ত। তো এই বক্সটা তৈরি করা হয়েছে আমাদের চিটাগংয়ের এক ভাইয়ের জন্য। উনি বুকিং করেছিলেন কিছুদিন আগে। আমরা কাজের চাপের জন্য বক্সটা তৈরি করতে পারি নাই, আজকে বক্সটা কমপ্লিট করলাম। তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকেই পাঠিয়ে দেবো, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর হ্যাঁ, এই কন্ট্রোলার যে দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটার কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে। কোনো কিছু হলে কন্ট্রোলারটা সরাসরি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর ব্যবহারের যে নিয়মটা, এটা খুবই সিম্পল, ভিতরে ডিম সাজিয়ে রাখবেন। আর এর আগেও আমার ভিডিওগুলোতে দেওয়া আছে, তারপরেও একটু বলে দিচ্ছি আর সংক্ষেপে। যেমন দেখেন এর ভিতরে যেখানে লাইট আর ফ্যান আছে, এটা নিচে একটা পাত্রে কিছু পানি দিয়ে দিবেন আর্দ্রতা কমানো বাড়ানোর জন্য। বক্সের নিচে মেঝেতে একটা ন্যাকড়া বিছিয়ে দিবেন এবং তার উপর ডিম সাজিয়ে দিবেন। দিনে 2 থেকে 3 বার করে ডিমগুলো ভরিয়ে দিবেন, জাস্ট এটুকুই। আর যে কাজগুলো আছে বাকি এগুলো সব মেশিনই করবে। আর্দ্রতার যে বিষয়টা আছে, এটা আপনাকে যে এখানে মিটার দেওয়া আছে, এটা দেখে দেখে আপনারা কমাইতে বা বাড়াইতে পারবেন পানি কম বেশি করার মাধ্যমে। আর এখানে আরেকটা যেটা বড় বিষয় আমি আপনাকে বললাম, যে হিটিংয়ের যে বিষয়টা, আপনারা একটু সময় দেন আমাকে, ভিডিওটা দেখেন। কারণ এখন দেখেন এখানে যে তাপমাত্রা, আর্দ্রতা প্রয়োজন হয় ডিম ফুটাইতে 37.7 আমরা সেট করে দেই, কিন্তু গরমের সময় বা পরিবেশের অনুযায়ী এটা কিন্তু অনেক বেড়ে যায়। অনেক সময় বেড়ে গেলে কিন্তু ভিতরের ওভার হিটিং হয়ে যায়, তাপটা বেশি হয়ে যায়, তখন এটা কমানোর জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু এই মেশিনটা নিজে নিজেই কাজ করবে। যেমন দেখেন এটা 37.7 অলরেডি হয়ে গেছে। আর একটু যদি অপেক্ষা করি, 37.8। এটা এই আর একটা দেখেন, এটা কিন্তু বন্ধ আছে এখন ফ্যানটা। এই পাশে একটু খেয়াল করেন, যদি তাপটার একটু বাড়ে, কারণ আমরা বাল্ব ব্যবহার করেছি কম পাওয়ারের, যার জন্য এটা ধীরে ধীরে বাড়তেছে। তো আশা করি বেড়ে যাবে, কারণ কোকশিটের বক্সে অনেক তাপ ধরে রাখে দীর্ঘ সময়। এটা 38+ হলে কিন্তু ওই ফ্যানটা চলা শুরু করবে। আমরা আরেকটু সময় অপেক্ষা করি, আর 1 পয়েন্ট পর্যন্ত দেখব, দেখি বাড়ে কি না এখানে। না হলে বিকল্পভাবে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। 38 হয়েছে, 38 সম্ভবত 2-এ সেট করে দিয়েছি। এটা 38.2 হলে ওইটা ফ্যানটা চালু হবে। আসলে দেখেন এখানে একটা বিষয়, সেটা হলো ভিতরে যে তাপটা সেট করা আছে এবং বাল্বটা সেট করা আছে, সেটা স্বাভাবিক পর্যায়ে আছে, ওভারহিটিং হওয়ার মতো না। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু করে দেখাই, ঢাকনাটা খুলে সরাসরি দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমি ঢাকনাটা খুলে দিলাম, এখন দেখেন বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। এটা খুলে দেওয়ার কারণে তাপটা দ্রুত কমে যাবে এবং কমে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার জ্বলে উঠবে। ছত্রিশ 5 4 3 2। এই যে দেখেন এর নির্দিষ্ট তাপমাত্রা নিচে চলে আসছে, বিদায় এটা জ্বলে উঠছে। এখন দেখেন এই যে সেন্সর যেটা আছে, কন্ট্রোলারের সেন্সর, আমি যদি সেন্সরটা বাল্বের কাছাকাছি রাখি তাহলে কিন্তু দ্রুত তাপটা বাড়বে, আর যখনই দ্রুত তাপ বাড়বে তখন কিন্তু এটা দ্রুত জ্বলে উঠবে। এই যে দেখেন আমি এখানে মিটারটা দেখেন, আর যেখানে আমার সেন্সরটা বাল্বের সাথে আমি ছোঁয়া লাগিয়ে রাখতেছি, যেটার কারণে দ্রুত বেড়ে যাবে। দেখেন একটু, দেখেন এটা কিন্তু বেড়ে গেছে। এবং এখন দেখেন
এটা কিন্তু এই যে ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে, তার মানে এখানে তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেছে, ডিম নষ্ট হয়ে যাবে এত তাপমাত্রা হলে, যার কারণে এই যে ফ্যানটা এ কিন্তু বের করে দিল। এ দেখেন এখন আবার ফ্যানটা বন্ধ হয়ে গেছে, তার কারণ এখানে নিচে চলে আসছিল কত সময়, আবার চালু হয়েছে। দেখেন তাপ বেড়ে যাওয়ার সাথে সাথে এটা চালু হয়ে যাবে। যত সময় আবার তাপটা না কমবে তত সময় পর্যন্ত এটা কিন্তু চালুই থাকবে। এখন দেখেন এটা কিন্তু নির্দিষ্ট তাপে চলে আসছে, এখন ফ্যানটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, ফ্যানটাও কিন্তু অফ হয়ে গেল। তো এভাবেই কাজ করবে। আপনাদের পরিশ্রম কমানোর জন্য আমরা মেশিনটা তৈরি করেছি। তো এখন মূল কথায় আসি, মেশিনটার দাম সম্পর্কে বলি। মেশিনটার এক দাম রাখা হয়েছে 4000 টাকা। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে 120 ডিমের মেশিন, ককশিটের মেশিন কি কেউ 4000 টাকা দিয়ে কিনবে? অবশ্যই কিনবে, কারণ আমি তো আপনার সাথে বাটপারি করতেছি না। আমি আপনাকে প্রত্যেকটা জিনিসের বিবরণ দিয়ে দিয়েছি, আপনি নিজে নিজেই দামগুলো মিলিয়ে নেবেন যে বক্সটা কত হতে পারে, কন্ট্রোলারটা কত হতে পারে, 5 ইঞ্চি এসি ফ্যানটা কত হতে পারে, সব মিলে একটা হিসাব করে দেখবেন আমার এখানে খুব যে একটা বেশি লাভ তাও থাকবে না। তো 4000 টাকা একদম, এই দাম নিয়ে কেউ জোরাজুরি বা তর্ক করবেন না। যাদের সম্ভব 4000 টাকা এই মেশিনটা কেনার জন্য তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে SMS করে সবাই বুকিং দিতে পারেন। যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো। এমনকি আপনার থানা লেভেলের আশেপাশে যদি বাসা হয় হোম ডেলিভারি পর্যন্ত দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে এরকম আর একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।